আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ওপর বেশ কিছু কোয়েশ্চেন এখানে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। 20টা প্রশ্ন আছে, কেমন? 20টা প্রশ্নই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো করে দেখো, প্রেজেন্টেশনটা দেখো ভালো করে, এবং আনসারগুলো একটা একটা করে সলভ করব, নিয়মটা বোঝাবো। যার যেখানে অসুবিধা জিজ্ঞাসা করবে, কোনো হেজিটেট করবে না, যা অসুবিধা জিজ্ঞাসা করবে। খুব সহজ থেকেই শুরু করছি, ভয়েস চেঞ্জের ওপর প্রথম ক্লাস যেহেতু। আর মন দিয়ে দেখো, আশা করছি এরপর মানে প্রেজেন্ট টেন্সের ওপর, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক। তোমরা শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাদের আন্ডারলাইন করে করে বুঝিয়ে বুঝিয়ে যাব কিভাবে ভয়েস চেঞ্জগুলো হচ্ছে। প্রাইমারি আইডিয়া সবার আছে তো, যে ভয়েস চেঞ্জে কী থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, মেনলি এই তিনটে। এবার সাবজেক্ট এবং অবজেক্ট এদের জায়গা চেঞ্জ করবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, বুঝতে পেরেছ? এটা তো জানো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। একটা বি ভার্ব বসবে, যে টেন্সে থাকবে সেই টেন্সের, এখানে সবগুলোই প্রেজেন্ট টেন্সে আছে, তাই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসবে, হয় অ্যাম বসবে, নয়তো ইজ বসবে, নয়তো আর বসবে, কেমন? তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে একটা বাই বসবে, ঠিক আছে? সব ক্ষেত্রে যে বাই বসবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে টু বসে, কোনো কোনো ক্ষেত্রে উইথ বসে, ঠিক আছে? সেগুলো যেমন যেমন উদাহরণ যদি এখানে আছে কি আমি জানি না, সেইভাবে আস্তে আস্তে তোমরা পাবে পরের পরের ক্লাসে। কোথায় বাইয়ের ব্যবহার হবে, কোথায় টু এর, কোথায় উইথের, কোথায় অ্যাটের ব্যবহার হবে, সেগুলো সব পাবে আস্তে আস্তে, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, শি রিডস আ নভেল। শি হচ্ছে আমাদের সাবজেক্ট, রিডস ভার্ব, আর নভেল হচ্ছে অবজেক্ট। আনসার হবে আ নভেল ইজ রেড বাই হার। এখানে সাবজেক্ট প্রোনাউনটা, এটা তো প্রোনাউন, শিটা। সাবজেক্ট প্রোনাউনটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্রোনাউন, প্যাসিভ ভয়েসের অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হার হচ্ছে। আর নভেল সাবজেক্ট হয়ে গেছে। কেউ জয়েন করতে চাইছে? তো অবজেক্টটা সাবজেক্টে এসছে। এখানে যেমন বলেছিলাম বি ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসেছে। হ্যালো মেন স্যার। ভার্ব, হ্যাঁ বলো। স্যার স্যার প্রীতি বলছি, আমি এইমাত্র জয়েন করলাম, একবার প্রথম থেকে বলবেন? এই তো এটাই আমাদের প্রথম প্রশ্ন। আমাদের ভয়েস ও চেঞ্জের ক্লাস চলছে। ভয়েস চেঞ্জের প্রথম আচ্ছা। প্রশ্ন, সব কটা প্রশ্ন যতগুলো আজকে নিয়েছি সবগুলোই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সব কটাই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং সব কটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? প্রথম হ্যাঁ প্রশ্ন ছিল শি রিডস আ নভেল। আ নভেল ফার্স্টে আসছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে এসছে। আ নভেল ইজ রেড বাই হার। শিটা হার হয়ে গেছে অবজেক্টে। যখন অবজেক্ট হয়েছে তখন সাবজেক্ট প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হয়ে গেছে। বি ভার্ব বসেছে এখানে। এখানে মেন ভার্ব আমাদের রিড, রিডের থার্ড ফর্ম হচ্ছে রেড, রিড রেড রেড, স্পেলিংটা কিন্তু সেম থাকে। তারপর একটা বাই বসেছে এবং হার। বাংলায় যদি করা হয়, সে একটি নভেল পড়ে। প্যাসিভ ভয়েসে আনসার হচ্ছে একটি নভেল পড়া হয় তার দ্বারা। এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, এইভাবে বাংলায় আমরা বলি ভাব বাচ্চে নিয়ে যাওয়া, ভাব বাচ্চে প্রকাশ করা হচ্ছে, বুঝতে পেরেছো? প্রথম সেন্টেন্সটা অসুবিধা আছে কারোর? না স্যার। আচ্ছা, না স্যার। হুম, ঠিক আছে, তাহলে পরের সেন্টেন্সে যাচ্ছি। উই ইট রাইস। উই ইট রাইস, খুব সহজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বলো, কেউ বলো, জুনেদ বলো। Sir, rice is eaten by us. হুম,
রাইস ইজ ইটেন বাই আস। বলো কিভাবে হলো? স্যার রাইসটা অবজেক্ট থেকে স্যার সাবজেক্ট এলো, হুম আর ইজটা বিভার্ব, হুম আর ইটেনটা হচ্ছে থার্ড ফর্ম, হুম বাই, আর হুম আজ উইটা অবজেক্ট গেল। হুম উইটা আস হয়েছে, ঠিকই বলছে। তারপর আই সি আ বার্ড। বলো ত্রিদিবাসও বলো। A bird is shown by me. হুম আ বার্ড A ইজ, bird is seen by me. হ্যাঁ, আ বার্ড ইজ সিন বাই মি। বুঝিয়ে দাও কিভাবে হলো। এখানে এ বার্ডটা আগে এলো, সাবজেক্ট হলো, আর ইজটা বিভার্ব রইলো, আর সিটার থার্ড ফর্ম হলো সিন, আর আইটা এখানেতে মি হয়ে গেল আইটা এখানে মি হয়ে গেছে, এটা অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, তারপর হি কলস মি। বলো, কে বলবে? তানিশা বলো। I am called by him. হুম সহজ। বুঝিয়ে দাও। অ্যাক্টিভ সেন্টেন্সের যে হিটা ওটা সাবজেক্টটা অবজেক্ট হলো, তাই জন্য হিম হলো, মিটা সাবজেক্ট হয়ে আই হলো, অ্যামটা হচ্ছে বি ভার্ব, কলটা হুম হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, আর বাই যোগ হলো, আর হিটা হিম হলো। হুম ঠিক বলেছো। আচ্ছা, তাহলে পরের স্লাইডে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক। রাজশ্রী বলো। হ্যালো। হ্যাঁ স্যার। বলো। ওয়ার দি ওয়ার্ক হুম ডিড দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক ডান, বিভার বসবে। ডাজ। গুড। আচ্ছা, দি ওয়ার্ক ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস বিভার প্লাস মেন দি ভার্বের থার্ড ওয়ার্ক ফর্ম। ইজ হুম ডু এটা সাবজেক্ট, এটা ফর্মুলা। দি হ্যাঁ ওয়ার্ক ইজ ডান বাই হুম বাই মি। বাই মি। ইউ না বাই না হয়ে না, যাবে, হিম, বাই ইউ। ইউই হবে। হুম ইউটা ইউই থাকে, আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউটা ইউ হয়, ইটা হিম হয়, শি হার হয়, দে দেম হয়, ইট থাকলে ইটি থাকে। কেমন? আচ্ছা, হ্যাঁ স্যার। হি সেলস ফ্রুটস। শান্তা বলো। ফ্রুটস ইজ সেল ফ্রুটস প্লুরাল নাম্বারে আছে। ইজ ফ্রুটস প্লুরাল নাম্বার, ইজ হবে ফ্রুটস আর না আর হবে? হুম ফ্রুটস আর সোল্ড বাই হিম। হুম ফ্রুটস আর সোল্ড বাই হিম, একদম ঠিক। দেবাত্রী বলো। হি স্পিক্স ইংলিশ। English হুম is হুম spoken হুম by him. হুম একটু বুঝিয়ে দাও কি করে করলে। ইংলিশ অবজেক্ট ছিল, হুম সাবজেক্ট হয়ে গেল, হুম ইজ ভার্ব বসে গেল, হুম আর স্পিক্স এর থার্ড ফর্ম ওই স্পোকেন বসে গেল, বাই বসে গেল, আর হিটা হিম হয়ে অবজেক্ট হয়ে গেল। হুম এটা আমাদের অবজেক্ট। এটা অ্যাকচুয়ালি প্রথমে শিখছো তো, যার জন্য এরকম ফর্মুলা ধরে ধরে করতে হচ্ছে। এটা যদি তোমাদের মাতৃভাষা হতো তাহলে খুব ন্যাচারালি বলতে এটা। হুম যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আমাদেরকে পুরো সিলেবাসের সাথে আরও অন্যান্য অনেক কিছু টপিক আছে তার সাথে শিখতে হচ্ছে, গ্রামারটা একটা ছোট্ট অংশ, তাই তো?
গ্রামার থাকে, সিন থাকে, আনসিন থাকে, হ্যাঁ, রাইটিং থাকে, হুম। এবং বাংলাতেই শেখানো হয়, যার জন্য নিয়ম ধরে ধরে এইভাবে শেখানো হচ্ছে সাবজেক্ট কি, অবজেক্ট কি, কোথায় বসছে, কিন্তু এটা খুব ন্যাচারালি এইভাবে হয়। ইংলিশ ইজ স্পোকেন বাই হিম, খুব সহজ। এটা আস্তে আস্তে পরে পরে আমরা যদি কথা বলি, ধরো কথা বলার সময় কি এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এত ভেবে ভেবে কি কথা বলা যায়? আমরা বাংলায় যে কথা বলছি, আমরা কি ভেবে ভেবে বলছি যে কোনটা উদ্দেশ্য, কোনটা কি বিদেহ, কোনটা কর্তা, ক্রিয়া, কর্ম, এসব ভেবে বলছি কি? ভেবে বলি না। না। সেরকমই ইংরেজিটা প্রথমের দিকে কোনো উপায় নেই, এইভাবেই করতে হবে, যেহেতু আমাদের মাতৃভাষা নয়। আস্তে আস্তে খুব সড়গড় হয়ে যাবে করতে করতে, কিন্তু নিয়ে থাকতে হবে, কসরত করতে হবে। ঠিক আছে, পরে চলো। শি ড্রস পিকচার্স, সহজ। কে আছে বলো? আর কে আছো? স্যার আমি আমি আছি। প্রীতি স্যার আছো আমি না? বলবো কে বলছো? অয়ন্তিকা। আমি প্রীতি বলছি। আচ্ছা, অয়ন্তিকা বলো আগে, তারপর প্রীতি বলবে। শি ড্রস পিকচার পিকচার্স। পিকচার্স হুম পিকচার্স আর হুম drawn by her. হুম ড্রন বাই হার, একদম ঠিক। শি ড্রস পিকচার্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খুব সিম্পল। হুম পিকচার্স সাবজেক্ট হয়ে এসছে, আরটা বিভার বসেছে। আর কেন হয়েছে? কারণ পিকচার্সটা প্লুরাল নাম্বার আছে। প্লুরাল নাম্বারে আছে, তাই আর হয়েছে। ড্রন মেন ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ, তারপর বাই বসেছে এবং এসে সেটা অবজেক্ট হয়েছে। সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইডে যাই। 9 নম্বর প্রশ্ন, প্রীতি বলো। ইউ ফলো দেম। They are হুম followed by you. হুম দে আর ফলোড বাই ইউ, একদম ঠিক। তারপর উই হেল্প ইউ, আর কে আছো? কে বলনি এখনো? স্যার আমি অনুষ্কা বলছি। বাহ, অনুষ্কা বলো। আগের ক্লাসে ছিল না তো? হ্যাঁ ছিলাম, বলা হয়নি। ও আচ্ছা, বলো অনুষ্কা, বলো। ইউ উই হেল্প ইউ। ইউ ইজ এই ইউ ইজ হয় না। no, you are ইউ আর helped by us. হেল্পড বাই আস। বলে দাও কিভাবে হলো। ইউটা সাবজেক্ট এসে গেল, আর বিভাগ বসলো আর আর হেল্পটা থার্ড ফর্মে গিয়ে হেল্প হলো, বাই বসলো, আর উইয়ের বদলে আস বসলো। হুম ঠিক আছে। আর কেউ আছো যে বলনি এখনো? আর কেউ নেই। আচ্ছা, তাহলে আবার বলো। জুনেদ বলো। দ্য হান্টার কিলস বার্ডস। Birds are বার্ডস আর killed কিলড by the hunter. বাই দ্য হান্টার। The hunter. একদম ঠিক। প্রদীপ বলো। Those are believed by her. দিজ। These are believed by her. একদম। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে এখান থেকে? বুঝতে অসুবিধা যদি থাকে বলো। স্যার বলছি দোষ থাকলে দোষই হবে তো? হ্যাঁ, ঠিক দোজ আছে, আর হবে। আচ্ছা। পরেরটা যাই, পরের স্লাইডে চলো। আচ্ছা, বলো রাজশ্রী, বলো। হি মিটস ইচ অফ দেম। দে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, টোটালটা অবজেক্ট। ইচ অফ ইচ দেম। অফ দে, না, হ্যাঁ ইচ অফ দেম, হ্যাঁ শুধু দে হয় না, ইচ অফ দেম। ইচ অফ দেম মেড, বিভাগ কোথায় গেল? ও ইচ অফ দেম ইজ হুম মেড বাই হিম।
আচ্ছা, ইজ কেন হলো? ইজ হলো কারণ এখানে ইচ অফ দেম বলেছে, তো ইচ বলেছে বলে, বলো। ইচ বলেছে বলে ওই জন্য, ইজটা মানে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার, হ্যাঁ হ্যাঁ, সেটা সিঙ্গুলার, বলতে হবে তো। ইজটা সিঙ্গুলার নাম্বার। ইচ হ্যাঁ। অফ দেম ইজ মেড বাই হিম। আচ্ছা, পরেরটা কে আছে? তানিশা বলো। শি ওয়েস্টস প্লেন্টি অফ টাইম। Plenty of time is wasted by her. হুম, প্লেন্টি অফ টাইম ইজ ওয়েস্টেড বাই হার। আচ্ছা, তারপর শি ইনভাইটস হিম। প্রীতি বলো। He is হি ইজ invited by her. ইনভাইটেড বাই হার। নেক্সট কে আছো? আমি বলবো, বলো। ফ্লোক অফ বার্ডস আর সিন বাই মি। কি বাবা তুমি? আমি শান্তা। শান্তা বলো। এইটাকে বাদ দিলে কেন? আ ফ্লোক অফ বার্ডস এ আর ফ্লক অফ সিন বার্ড, বাই মি। ফ্লক না, ফ্লক। এ ফ্লক অফ বার্ডস কি হবে এবার? ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে কেন? এ ফ্লোক অফ বার্ডস বলেছে কারণ এ বার্ডস ফ্লক এর, আছে, বার্ডসটাকে হ্যাঁ ধরা হচ্ছে না, এটা ধরা হচ্ছে না, এইটাকে ধরা হচ্ছে। এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি বলেছে তাই সিঙ্গুলার হবে। হুম, এ ফ্লক অফ বার্ডস ইজ সিন বাই মি। বাই মি। আচ্ছা, পরেরটাই যাই। রায়প্রিয়া বলো। দ্য শেফ হুম। প্রিপেয়ার্স ডেলিশিয়াস মিলস। Delicious meals ডেলিশিয়াস মিলস is আর ডেলিশিয়াস মিলস আর এবার কি হবে? বিভার বসলো, তারপর সাবজেক্ট বসেছে, বিভার বসেছে, তারপর কি বসবে? ফর্মুলা কি? এই পারফেক্ট কি ওটা লেখা আছে স্যার, ওটা উচ্চারণ হচ্ছে না। প্রিপেয়ার্স। প্রিপেয়ার্স বাই প্রিপেয়ার্সটা প্রিপেয়ার্সই থাকবে, চেঞ্জ হবে না কিছু। এটা ভার্ব তো, এটা মেইন ভার্ব। ও এই থার্ড ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়? প্রিপেয়ারটা কি হয়? প্রিপেয়ার্ড তাহলে বলো। ডেলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড বাই বাই চিপ বাই দ্য চিপ। সেফ রান্না করে সেফ বলা হয়, কেমন? আচ্ছা, আচ্ছা, দীক্ষা বলো। শি সিংস আ বিউটিফুল সং। Beautiful song, এ বিউটিফুল সং a beautiful song is sung by her. Is sung by her. একদম ঠিক আছে। তারপর কে বলছিলে? নন্দিনী। নন্দিনী বলো। দে ক্লিন দ্য হাউস এভরিডে। The house is cleaned by them every day. দ্য হাউস ইজ ক্লিনড বাই দেম এভরিডে। একদম ঠিক আছে। আর কে বাকি আছো? প্রীতি বলেছো? হ্যাঁ স্যার বলেছি। আর কে বাকি আছে? কে বলবে? দ্য স্যার কোম্পানি আমি ম্যানুফ্যাকচারস হাই কোয়ালিটি প্রোডাক্টস। স্যার বলবো। হ্যাঁ বলো। কি নাম তোমার? অনুষ্কা। বলো অনুষ্কা বলো। হাই কোয়ালিটি প্রোডাক্টস আর
ম্যানুফ্যাকচার্ড বাই দ্য কোম্পানি। হাই কোয়ালিটি প্রোডাক্টস আর আর ম্যানুফ্যাকচার্ড ইডি যোগ হবে বাই দ্য কোম্পানি। বাই দ্য কোম্পানি। বলো কি বলছো, ঠিক বলেছে এটা না ভুল বলেছে? বাকিরা বলো, কোথাও ভুল আছে? তানিশা ভুল আছে ঠিকই কোথাও? আছে, ঠিকই আছে। জুনেদ, ত্রিদীপ ভুল আছে? না স্যার। হুম না স্যার। কোনো ভুল নেই, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এগুলোই মোটামুটি একদম সহজ থেকে শুরু করে মোটামুটি একটু 20 নম্বর সেন্টেন্সটা একটু বড়। সিম্পল প্রেজেন্ট টেন্স এরকমই হয়, সহজই সেন্টেন্স থাকে, এমন কিছু জটিলতা থাকে না। এবার আস্তে আস্তে সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাও, সেগুলো একটুখানি অসুবিধা হতে পারে, তবে আস্তে আস্তে সব শিখে যাবে, কোনো অসুবিধা নেই। তো আজকের ক্লাসে সবাই বুঝতে পেরেছো তো সবটা? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হুম। হুম, ঠিক আছে।